একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন কি বৃষ্টির সিজন? কি কর এখন তার বৃষ্টির সিজন না, দান বন যারা রোদ দিচ্ছে দানও তখন লাগতো না এফরিন মসজিদে। কারণ দেখা গেছে যে শীতের দিন, দিনটা এমনিতেই ছোট, এই জন্য যত দ্রুত আসবেন মুসল্লি, যত দ্রুত মসজিদ ভরবে তত দ্রুত আলোচনা শেষ, ঠিক না? এখন যদি সাইরা দেই দিয়া খুতবা যদি খালি জায়গা কজন নামাজ পাইব? আমরা এই তালে আমন নাক কারাগাত লাগায়, আর গানের অনুষ্ঠানও 3 ঘন্টা আগে গিয়ে জায়গা দখল করে। সামনে তাইতাছে বিজয় মেলা, যদি 3 দিন আগে সিট গিয়া বুকিং করবো, না হইলে তো আলহামদুলিল্লাহ, কথা ঠিক না? এই 3 দিনের অভিশাপ পুরা বছর আমরা কাটাই। এই নূরপুর ব্রাহ্মণ শাসন গোকর্ণ ইউনিয়ন, এটা সুন্নিদের একটা মানে মার্কাজ, সুন্নিদের একটা এরিয়া। এখানে ধর্মের প্রতি যাদের মহব্বত আছে, মানে এক কথায় ধর্ম ভীরু যারা, তাদের আস্থা না হলো এটা। এখানে এরকমটা না হওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত, কথা ঠিক কিনা? বিজয় মেলা যদি করতেছেন, নাম দেন 1971-এ শহীদ হওয়া প্রত্যেক শহীদের রূহের মাগফিরাত কামনায় 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল লাগাই দেন। 3 দিন ব্যাপী গজলের মাহফিল, 3 দিন ব্যাপী ইসলামিক কোরআন তিলাওয়াতের মাহফিল। একদিন কোরআন তিলাওয়াত দেন, একদিন গজলের মাহফিল দেন, একদিন ওয়াজ মাহফিল দেন। দেখেন মানুষ গানের চেয়ে এইগুলাতে বেশি স্বাদ পাবে। যাদের ভিতরে ঈমান আছে এইগুলা তার আর ভালো লাগবেই লাগবে। মুস্তাকুজুরের মাদ্রাসায় 8 তারিখ আমরা একটা নাতের মাহফিল করছি গজলের। এই মাহফিল করার কারণে এবার কোন রকম টান্না টুন্না, এটার সভাপতি তো আবার আমি, পুরা দায়িত্বটা আমার কাঁধে। ফোলাবান্তে টাকা টুকা কালেকশন কইরা গজলের মাহফিলটা করানোর পর ফির সাহেবের নিজের কাছেও ভালো লাগছে, নিজের কাছেও ভালো লাগছে। এই জন্য কইছে, এবার তোরা যেমন যেমন করে লাইছ, যা আগামীতে তোরা গরু খাও। মারাবা কই দিন না, বালা না লাগলে দিল, বালা না লাগলে কলে ইতা করিস না, বাদ দে, ইতা গরু জিনিস হলো। কিন্তু বালা লাগছে দেখে আগামীতে গরু দিব। আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একজন কারি সাবান দেয়, মারাবা কই না। আমি আন্তর্জাতিক কারি আনলে লাখটি হলো এটান দিব, কেটা দিব, কারিতে ব্যবস্থা করে। তাইলে একটা ভালো কাজ মানুষ যখন এটার বালা জিনিসের মজা হয় না, কেউ খারাপ খাইব কইনাম না। যখন মানুষ অভাবে থাকে তখন মানুষ দেখা যায় পায়খানা পর্যন্ত খেতে চায় জীবন বাঁচাইতে গিয়ে। বাস্তব ঘটনা আছে তো। একটা ছেলে প্রায় 15 দিন পর্যন্ত বাথরুমের নাপাক জিনিস খেয়ে বেঁচেছিল। ওই যে স্কুলের ছাত্র, স্কুল আজকে ছুটি দিবে, 1 নাগালে 1 মাসের জন্য ছুটি। সে বাথরুমে ঢুকছে, স্কুল ছুটি দিয়ে দিছে। আর যে কেয়ারটেকার দারোয়ান, যে বেটা মসজিদের, আর মসজিদ স্কুলের যে সাবি সুবি যারা, তো এটারে কি কয় না, কেরানি না কি দপ্তরি, ওই দপ্তরি বেড়া তাড়াতাড়ি বেজিত গা বেড়া গিয়া বাথরুম লুক আসে না, এটা না দেখে বারাদা তালা দাঁড়ছে দিয়া স্কুল ছুটি, সবাই বেরিয়ে গেছে গা, মেইন গেটও তালা। মানে এত বাথরুমের 29 দিনের আগে সেই বাথরুম খোলা হবে না কোন রকম ভাবে। সে 15 দিন কোমরের ভিতরে আর বেশি কিছু থাকে না, মানে পেটের খিদায় আপনি এরকম খিদায় ফইরা দিচ্ছেন, বালু পর্যন্ত আপনাকে গিলে গিলে খেতে হবে। অনেক চেষ্টা করছেন, শেষ পর্যন্ত বাঁচতে পারে। অভাবে ফললে মানুষের কাছে সবকিছু ভালো লাগে। তো ইমানদার যখন একদিকটা অভাব থাকবে, তাদের অভাব বলতে একদিকটা যখন তারা অশ্লীলতা, বেহায়াপনা, যত নোংরামি নষ্টামি আছে এইগুলা থেকে যখন ইমানদার নিজেকে দূর করবে, একটা সাইড তার খালি হয়ে গেল। অপর সাইড দিয়ে যখন সে নাত, গজল, কোরআন তেলাওয়াত, হামদে বারি তাআলা, মানকাবাত, ইসলামিক সঙ্গীত, মানে এক কথায় শরীয়ত হারাম করছে না, এইরকম কিছু যখন সে শুনতে থাকবে, তখন দেখবেন ওই দিকের ঘাটতি থাকার কারণে ওই ঘাটতিটা এই দিকের জিনিস গিয়া পূরণ করবে। তখন দেখবেন এক সময় গান ভালোই লাগতো না। এটা সময়ের সাথে সাথে হইব, কিন্তু আমরা তো চেষ্টাই করি। যাক, এইদিকে কথা না।
আমার নবী কয় তিনটা গুণ যার মধ্যে থাকবে তাকে আল্লাহ রহমতের চাদর মানে রহমতের ডানা তার জন্য প্রসারিত করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাদের মধ্যে এক নাম্বার, যারা দুর্বলদের সাথে ভালো ব্যবহার করে। দুর্বল বলে তারে ধমক দেয় না, দুর্বল বলে তারে আঘাত করে না, দুর্বল বলে তারে গালিগালাজ করে না, ঝগড়াঝাটি করে না। এই রকম যারা ভালো ব্যবহার সবার সাথেই করতে পারে, বিশেষ করে দুর্বলের সাথে করতে পারে, আল্লাহর নবী কয় তাদেরকে আল্লাহ জান্নাত প্রবেশ করাবেন। দুই নাম্বার হলো তারা যারা তাদের জন্মদাতা পিতা মাতার প্রতি সহানুভূতিশীল হয়। মারে যারা ভালোবাসে, বাপরে যারা ভালোবাসে, মারে যারা ধমক দেয় না, বাপরে যারা ধমক দেয় না, মার সাথে রূঢ় ব্যবহার করে না, বাবার সাথে রূঢ় ব্যবহার করে না, মা বাবার সাথে নম্র স্বরে কথা বলে, ভালোভাবে কথা বলে, ভালোবাসা দিয়া কথা বলে। আমার নবী কয় মা এবং বাবার সাথে যদি ভালোভাবে কথা বলতে পারো, ব্যবহার করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার জন্য রহমতের ডানা প্রসারিত করবেন এবং জান্নাতে তোমার জন্য আল্লাহ জায়গার ব্যবস্থা করবেন। মা বাবার সাথে ভালো আচরণ করলে যে আল্লাহর তরফ থেকে রহমত প্রসারিত হয়, এইটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাইজিদ বুস্তামি। এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মুসা নবীর জামানার কসাই। এই ঘটনা আপনারা জানেন, আমি আর কইতাম চাই। মুসা নবী আল্লাহর উদ্দুরে কইছি না, আল্লাহ আমার সাথে কেডা ব্যস্ত, আল্লাহ কয় তোমার সাথে ওই মুখ বাজারের কসাই যাইব ব্যস্ত। মুসা নবী কয় আমি একজন নবী, আমার সাথে এক কসাই যাইব বুঝি ব্যস্ত। আল্লাহ কহ মুসা নবীকে তাহলে আমার দেখার দরকার, এর কি আমল আছে যে আমলের বিনিময়ে আমার সাথে ব্যস্ত। আমার সাথে তো যে কোনো একটা আল্লাহর ওলি থাকবার কথা, একজন নবী থাকার কথা, কসাই যাইতো। খোঁজ কইরা গিয়া দেখলো যে সে গরু গোস্ত টুস্ত বানায়, গোস্ত বানায় কলিজাটা আছে না সুন্দর করে টুকরা টুকরা করে আলাদা একটা ব্যাগের মধ্যে বইরা বাকি সব গোস্ত বিক্রি করে দেয়, কলিজাটা বেচে না। এটা লিয়া বাড়িতেছে মুসা নবী ফিস বাড়িতেছে আয়া দেখে এই যুবকটা এই গোস্তটারে রানছে, রুটি বানাইছে, নামায় উপরে খাসার থেকে, উপরে খাসা থেকে কি যেন নিচে নামাইছে। মুসা নবী দূর থেকে তাকায়া দেখে একটা বৃদ্ধ মহিলা, সুবহানাল্লাহ, একটা বৃদ্ধ মহিলারে উপরে খাসা থেকে নিচে নামায়া তারে হাত মুখ ধোয়া সুন্দর করে এই রুটি আর গোস্ত দিয়া তিল্লা 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 খাওয়াইতেছে, তুল্লা তুল্লা খাওয়াইতেছে, খাওয়াই টাওয়াই পানি টানি খাওয়ায়া, মানে সে যখন কাজে যায় তখন তার এরকম উপরে বাইন্দা তোয়া যায়। আর নিচে থাকলে তেল চূড়া ধরতে পারে, মশা ধরতে পারে, বিড়ালে আক্রমণ করতে পারে, অনেক সমস্যা তার হতে পারে। এই জন্য উপরে থয়া যায় যেন কোনো কিছু তারে ধরতে না পারে। এইভাবে সেবা যত্ন করতেছে। মুসা নবী ঘরের দরজা তাই এক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি একজন মুসাফির, আমনের বাইতে আমি আজকে রাতটা থাকতাম। মুসা নবীরে অনুমতি দিল, দেওয়ার পরে রাত্রে থাকলেন। পুরা রাত্রের সকল আমল ওই বান্দার সকল আমল দেখলেন, কিন্তু এমন কোন স্পেশাল আমল দেখলেন না যার কারণে মুসা নবীর সাথে ব্যস্ত থাকতে পারত। কিন্তু যখন সন্তানে ওই বৃদ্ধ মানুষটারে কিছু খাওয়াচ্ছিলেন, তখন বিড়বিড় করে ওই মহিলা যেন কি বলছিলেন। মুসা নবী ওই যুবকটারে কইতেছে, যুবক, ও যুবক, আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? যে বৃদ্ধ লোকটাকে তুমি খাওয়াইলা, এই বৃদ্ধ লোকটা তোমার কে হয়? কইটা আমার জনম দরদি মা, তিনি আমার মা, তিনি আমাকে জন্ম দিয়েছেন, যার গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম। তাইলে তোমার মারে তুমি এতটা মহব্বত করো? জি। তাইলে তুমি আমাকে বলো তো, তুমি যখন তারে খাবার খাওয়াচ্ছিলে সে বিড়বিড় করে কি বলছিল, আর এটা শুনে তুমি হাসি বা দিয়েছিলে কেন? ওই যুবকটা আবার হাসা দিছে, হেসে দিয়ে ডাক দেখে, হুজুর আসলে আমার মা একটু বুকা, আমার মা একটু পাগল টাইপের। আচ্ছা কোন তো মুসা নবী আর আমি কি এক জাত? সুবহানাল্লাহ। আমি যতবার আমার মারে এইরকম খাবার খাওয়াই, ততবারই আমার মা বিড়বিড়ায় এই কথা, আল্লাহ আমার এই ফুটটারে তুমি মুসা নবীর সাথে বেহেশত দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ আমার এই ফুটটারে তুমি মুসা নবীর সাথে বেহেশত দিও। তো ওই যুবকটা কইতেছে, হুজুর আপনি কোন চান? মুসা নবী কই জলিল কদর পয়গম্বর, আর আমি একটা কসাই, আমি না ওনার সাথে বেহেশত যাইতে পারবো? মুসা নবী আর দেরি করে নাই, তারে জড়ায়া ধইরা কই, ভাই রে আমিও হইলাম সেই মুসা, আল্লাহ আমারে বলছে আমার সাথে তুই বেহেশত যাইবি। তোর মা যে দোয়া করে এটা কবুল হয়ে গেছে গা। আমি মুসা এটা দেখার জন্য আসছিলাম, তুই আমার সাথে বেহেশতি হবি। এবার আপনারা কোন ওই যুবকের কোনো আমল মুসা নবীর সাথে বেহেশত যাওয়ার সুযোগ করে দিতে পারে নাই, কিন্তু একটা বৃদ্ধ মানুষ নিজের মা, সেই মায়ের যত্ন নেওয়ার কারণে আমার আল্লাহ মায়ের দোয়ার বরকতে একটা কসাইকে মুসা নবীর মতো জলিল কদর পয়গম্বরের সাথে বেহেশতি বানায়।
তো সহানুভূতিশীল হওয়ার দরকার আছে না নাই? ধমক না দেওয়াটা ভালো। 3 নাম্বার, অধীনস্থদের প্রতি অনুগ্রহপূর্বক আচরণ। অধীনস্থ বলতে ওই যে কিছুক্ষণ আগে বললাম, আপনার আন্ডারে একটা লোক থাকে, আপনার আন্ডারে 10টা লোক থাকে, আপনার আন্ডারে 100 জন লোক থাকে কর্মচারী, আপনি ওই কোম্পানির ম্যানেজার, আপনার মাধ্যমে আরো 100টা লোক কাজ করে, আপনি 100 জন লোকের বস, আর বস হইলই তো অগলতান্ত্রের লস। কথা ঠিক না? বসরে বস 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 করে ডাহন লাগে, সবসময় বসের দ্বারা নত তখন লাগে। আমার কথা হইলে আমি কর্মচারী হইয়া তোমার কাছে নত থাকবো কেন? তুমি যেই মালিকের চাকরি করো আমিও সেই মালিকেরই চাকরি করি। কথা ঠিক কিনা? কোন একটা শিল্পী না বাউলে যেন একটা গান লিখেছিল, গানটা অনেক সুন্দর, আমি গানটা বলবো না, শুধু লাইনটা আপনাদেরকে শোনাই। বলতেছে, আমি কি মরণ রে ডরি রে, আমি আজরাইলকে ডরাবো কেন, আমি আজরাইলকে ভয় পাবো কেন? আজরাইল যেই মালিকের চাকরি করে আমিও সেই মালিকেরই চাকরি করি। দুইজনের মালিক এক, দুইজন সেই মালিকেরই সৃষ্টি, ডরাইতাম কেন? সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমরার ইমানের পাওয়ার যেই পরিমাণ, আজরাইল দেখে না ডরাইবার কোনো সুযোগ নেই। মানে ডরামো যে এটাই নিশ্চিত। শক্তিশালী ইমান যাদের, এরা আজরাইল দেখতে ডরাইতো না, বরং কথা কইব। এভাবে কথা কইব, কিও সময় কি হয়ে গেছে? হ্যাঁ সময় হয়ে গেছে, আল্লাহর দরবার থেকে আইছি, তোমার আয়াতের ফাতা শেষ, ফাতা জুড়ে গেছে গা, লইলাও দুনিয়ার থেকে। আচ্ছা ঠিক আছে, আমার মনিব যদি হন আমারে নিতে চা, যেই সময় মনিব কইব আমি সময় রাজি, লই যাবা। আর বেঈমান, এই আর বেঈমানদের সামনে যখন আজরাইল আসবে, বেঈমান তখন যাওয়ার চিন্তা করবে না, বেঈমানে করবো অহন আমি যাইতাম না, আমার আর কয়েকটা দিন রাহ। মানে বেঈমানের রুহু সব সময় থাকতে চাবে, আর মুমিনের রুহু সব সময় বলবে হুকুমের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। যেমন আজকে আল্লাহর হুকুম ছিল জুমার দিন, আল্লাহ হুকুম দিচ্ছে নামাজ আইসা পড়ছেন। আল্লাহর হুকুমটা মানে হচ্ছে আজানটা। জুমার আজান যখন হয়ে গেছে আপনি মসজিদে চলে আসলেন মানে আল্লাহর হুকুমটা মাইনা লাইলেন সাথে সাথে। আর দেরি করলেন মানে আপনার ইমানের মধ্যে কিছু দুর্বলতা আছে। এবার আসেন শেষের দিকে নিয়ে আসতেছি। অনেক মজার একটা কাহিনী এখন শোনাবো। এটা বানানো কোনো কাহিনী নয়, বুখারী শরীফের প্রথম খণ্ডের 446 নম্বর পৃষ্ঠা 3048 নম্বর হাদিস। আমার নবী বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আমার দয়াল নবী একসঙ্গে রাস্তায় হাঁটতেছিলাম, তখন তিনি নাজরান শহরের মোটা কাপড়ের একটা চাদর পরিহিত অবস্থায় ছিলেন। শীতের মৌসুম, নবীজির গা মোবারকের মধ্যে একটা চাদর ছিল, যেই চাদরটা অনেক পুরু একটা চাদর ছিল। একজন গ্রাম্য লোক আমার নবীকে পাওয়ার পরে এমন জোরে চাদরের মধ্যে ধরে একটা টান দিল, যে এমন জোরে চাদরের মধ্যে ধরে টান দিল, যে টান দেওয়ার কারণে আমার নবীর ঘাড় মোবারক এই দিক দিয়ে কেটে গেছে। সুবহানাল্লাহ। রাগটা কেমন উঠবো? আপনাই বেড়ার সট্টা মারুম দাঁতটা হলে, কথা ঠিক কিনা? এই সময় ঠ্যাং নাই বেটার কবে উষ্টাটা মারুম, তো ঠ্যাং নাই উষ্টা দিবি, কিন্তু রাগ, কথা ঠিক না? ওই যে টান দিছে, অথচ আমনের কোনো অন্যায় নাই, আমনে আটতাছেন, এর কি দরকার লাগছে টান দিত? এর টান মারছে, অন্যায় করছে না এটা? আবার শরীর কেটে ফেলছে, এটা তো অন্যায় করছে। তো অন্যায় করার পরেও তারা দমক না দিয়া বুঝানি, ধর্মিয়া এটা আমনে ঠিক হইছে না, এরকম ডার কইরো না। এই যে একটা বুঝানি, রাগটারে যে নিয়ন্ত্রণ করা, রাগটাকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে একজন সত্যিকারের পুরুষের স্বভাব। পুরুষ যদি রেগে যায়, ভালো করে মনে রাখবেন, একটা পুরুষ মানুষ যদি রেগে যায়, শুধু এই সংসার নয়, এই পৃথিবী জ্বালিয়ে দিতে পারে। একজন পুরুষ মানুষ, তাকে এত পরিমাণ রাগ দিয়ে আল্লাহ বানাইছেন, সে যদি তার পুরো রাগ দেখায় এই জগৎ ধ্বংস করে দিতে পারে। কিন্তু সেই রাগ যদি পুরুষ ধরে রাখতে পারে, জগৎ ধ্বংস করতে হবে না, পুরো জগৎ তার গোলাম হয়ে যাবে। রাগ নাই কার? কোন চান এখানে যারা আছে নাই কার? আমার নবী কি মানুষ ছিলেন না? নবীর কি রাগ ছিল না? ছিল তো। আমার নবীর মতো রাগ তো আমাদেরও না। রাগ নবীর ছিল, কিন্তু রাগটাকে নবী হজম করেছেন।
এবং নমনীয়তাটাকে নবী প্রকাশ করেছেন। এমনকি যেই রাগ, সেই রাগ নবী যখন দেখানোর তখন কাফেরদের প্রতি দেখিয়েছেন। কথা ঠিক কিনা? এটাই তো আমাদের আদর্শ হওয়া দরকার। হযরত আনাস বলেন, যখন নবীজির চাদর মোবারক এইভাবে ছিল, ওই লোকটা এসে এরকম ধরে চাদরে ধরে টান মারলো। আর যে চাদরখানা পরা ছিল ছিল মোটা, একদম পুরো একটা চাদর। ওই চাদরের ডোরার মধ্যে ছিল কিছু নকশা বানানো, কিছু রাংচা মাংচা এরকম নকশা ছিল। যখন এইরকম টান মারছে, নকশার আঘাতে নবীজির ঘাড় মোবারক এই দিক দিয়ে হালকা কেটে গেছে। কেটে যাওয়ার পরে ওই বেদুইন বলতেছে, আল্লাহর যে সম্পদ আপনার নিকট আছে তা হতে আমাকে কিছু দেওয়ার জন্য আদেশ করুন। সুবহানাল্লাহ। মানে এটা কিন্তু রাগের মাথায় করছে না। আমরা অনেক সময় বন্ধু বন্ধু প্রেমে খুসা মারি না, খুসা মারি, সিমটি মারি, ঠেলা মারি, এইরকমটা আর কি। ওই বেদুইন আমার নবীর গায়ে চাদর ধরে টান মারছে। হারি নবী ভালো আছেননি, এরকম একটা ফুটকারি, যেটা আমরা ফুটকারি আর মজা, কৌতুক, এরকমটা করতে চাইছিল। টান জন মারছে, সে নিজেও ভাবে নাই ঘাটটা কেটে যাবে। কেটে গেছে। এরপরে কইতেছে, এই নবী, তুমি তোমার কাছে যে সম্পদ আছে এর থেকে আমারে কিছু দিবার কথা কও। আমার নবী তখন রাগ না হইয়া, গুসা না হইয়া হযরত আনাস রে বলতেছে, নবী যে একটা মুস্কি হাসি দিলেন, এই যে স্পষ্ট লেখা আছে ফাদাহিকা, ফাদাহিক। নবীজি তখন হাসলেন। সুম্মা, অতঃপর আমারা আদেশ দিলেন, লাহু, তাকে, বিতআই, তুমি সে যেটা চাইছে সেটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী মুস্কি হাসি দিলেন, দিয়ে বলা, না যেটা লেগে আইছে এটা দিয়ে দাও। তার মানে নবীজি এখানে কি করলেন? নবীজির সাথে সে বেয়াদবি করছে, শরীর থেকে রক্ত মুবারক ঝরাইছে, আমার নবী তারে খুশি মনে যেটা চাইছে এটা দিয়ে দিছে। এটা হলো নবীর আদর্শ। সুবহানাল্লাহ। কোন এরপরে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দয়াল নবীজি অশ্লীল ভাষী এবং অসৎ আচরণকারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যেই ব্যক্তি তার নৈতিকতার দিক দিয়ে সর্বোত্তম, যার ব্যবহার সুন্দর, যার কথা সুন্দর, যার বাচনভঙ্গি সুন্দর, যার স্টাইল সুন্দর, যার লেবাস সুন্দর, যার সবকিছুই সুন্দর। এক কথায় যেই মানুষটা পরিপাটি থাকে, বাহিরগত ভিতরগত উভয় দিক দিয়া, যেই মানুষটা সবসময় পরিপাটি নম্র ভদ্র থাকে, ওই মানুষটা আল্লাহর দরবারে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মানুষ। এরপরে দেখেন সর্বশেষ একটা হাদিস আপনারা শুনুন। নবীজি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পরকালে মুমিনের যে দাড়ি ফাল্লা, মানে মিজান, দাড়ি ফাল্লা কইলে আবার এটা কাট করে নে, আবার কেউ সাইরা দেয় যায়, হুজুরে দি দাড়ি ফাল্লার ওয়াজ করে। দাড়ি ফাল্লা, দাড়ি ফাল্লা, দাড়ি ফাল্লা বলে এটা কোরআন থেকে লইছে। এরপর ফেসবুক ভিডিও বিলে কোরআন শরীফ আছে, ডোনাল্ড ট্রাম্প ভিডিও বিলে কোরআন শরীফ আছে, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এটা লেখা হয়েছে 86 সালে, 1986 সালে এই গজলটা লেখা হয়েছে। আর ওই জানুয়ারি কইতেছে কি 1982 বিলে গাইছে। মানে এটা লেখবার আগে গাইছে, জন্ম হইবার আগে ওই খাইলিছে। মানে এতে বোঝা যায় কত বড় মিথ্যাবাদী। আল্লাহ হেদায়েত করুক, বলে আমিন। নবীজি বলেন, দেখেন, আচ্ছা আপনারা কোন তো দেখি মিজানের যে পাল্লা আল্লাহ লটকাইব, ওই পাল্লাতে সবচেয়ে ওজনওয়ালা জিনিস কোনটা হবে? আমরা তো সবাই জানি যে নামাজ সবচেয়ে দামি ইবাদত, রোজা ফরজ এটা দামি ইবাদত, এগুলা মনে ওজন বেশি হবে, কিন্তু না। মিজানের পাল্লাই নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দান খয়রাত বলেন, তারপরে আপনার সত্য কথা বলেন, হালাল রিজিকের কথা বলেন, যত ধরনের নেক আমল আছে, কোনো আমল মিজানের পাল্লাই ওজনওয়ালা হবে না। সবচাইতে বেশি ওজনওয়ালা হবে মিজানের পাল্লাই সৎ চরিত্র। নিজের হেফাজত করা, নিজের কন্ট্রোল করা, নিজের ব্যবহার সুন্দর করা, এক কথায় নিজের একজন মুমিন পরিপাটি একজন ভালো মানুষ হিসেবে তৈরি করাটা, এটাই মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজন হবে। আর এই হাদিসটা এখন বলতেছে, পরকালে মুমিনের যেই পাল্লা, মিজানের পাল্লায় সৎ চরিত্রের চেয়ে বেশি ওজনের কোনো কিছুই হবে না। সুবহানাল্লাহ।
এরপরে নবী কয় কেন না আমার আল্লাহ তাআলা অশ্লীলতাকে ঘৃণা করেন, আমার আল্লাহ তাআলা শক্ত ভাষায় কথা বলা মানুষদেরকেও আল্লাহ ঘৃণা করেন। সুবহানাল্লাহ। কঠোরতা পরিহার করতে হবে, তারপরে মনের ভিতরের হিংসা, রিয়া, কেনা, গীবত এইগুলা পরিহার করতে হবে, ভাষাকে নম্র করতে হবে, ব্যবহারকে নম্র করতে হবে। তাহলে আপনার মিজানের পাল্লা নিয়ে টেনশন করা লাগবে না। ওই মিজানের পাল্লা আপনার অবশ্যই ইনশাআল্লাহ ভারী হয়ে যাবে। কোমল হৃদয়ের কুদ্দুর দাম দেখেন। এই ওয়াজটা আমি ইদানিং প্রত্যেকটা মাহফিলেই করতেছি, আপনারাও হয়তো শুনে থাকবেন। ওই যে আবাদত করেন না যে বান্দি, সারা রাত আল্লাহর আবাদত করে, রাত ভর তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, কত ধরনের নামাজ পড়ে, কিন্তু বিলের বাচ্চা একটা ফালতো, সেই বিলের বাচ্চাটা পেটের খিদায় চিল্লাইতেছে, পেটের খিদায় চিল্লাইতেছে। মহিলা বাচ্চাটারে খাওয়ান দেয় না, আগে নামাজটা পড়ে লইবে না, আগে নামাজ ফরজ, পরে হইলো কথা ঠিক, আগে নামাজ ফরজ তারপরে সব। কিন্তু মহিলা এটা চিন্তা করে নাই যে আল্লাহ নামাজের চাইতে বেশি দাম দেয় কলবে থাকা সেই দয়াটাকে। সুবহানাল্লাহ। ওই বান্দি নামাজই পড়তেছে, বিলের বাচ্চারা চিৎকার করতে করতে মরে গেছে। বিড়ি নামাজ শেষ করে খাসাল গিয়ে দেয় এটা মরে ঠেঙ্গ হয়ে গেছে। তখন বিড়ির মনের ভিতরে একটু দয়া হয়েছে না, বিড়ি কথা মরে গেছে, তো গেছে একদিন তো গলির মরণ লাগবো, মরে গেছে গা, এটা সকালে ফালাই দিয়ে মনে থাকবে, এটা গুইরা থইছে, আয় আবার নামাজ করিছে, নামাজের ভিতরেই তার মরণ, নামাজের ভিতরেই মরণ। আমার আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ওরে আযাবের ফেরেশতারা তাড়াতাড়ি চইলা যা, আমার নাফরমান বান্দিটারে জাহান্নামে নিয়ে। ফেরেশতারা কয় আল্লাহ তোমার বান্দি না নামাজ মরছে, নামাজের ভিতরে মরছে, মরুক, তোমার বান্দিনা সারা জীবন নামাজ পড়তো, কফর ফললে পড়ছে, তোমার বান্দিনা তোমারে খুশি করার জন্য সারাটা জীবন চেষ্টা করছে, করলে করছে। ও আল্লাহ, তাইলে আবার তুমি জাহান্নামে দেওয়ার কথা বলছো কেন? আল্লাহ ডাক দিয়া করে, ফেরেশতারা শুনো, ওই বান্দির নামাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না, নামাজের মধ্যে কোনো ভুল ছিল না, কিন্তু যেই দিলে আমার একটা ছোট্ট সৃষ্টির প্রতি দয়া নাই, ওই শক্ত দিলের ইবাদত আমি আল্লাহরও দরকার নাই। তাই তো পারতো নামাজটা থইয়া একটু সময়ের জন্য বিরতি রেখে খাওয়ানটা দিয়া খালি। কিন্তু আমার যে একটা সৃষ্টি কাঁদতেছে, তারা আমি রিজিক দিছি, সেই রিজিকটা সে তার মুখে তুলে দিচ্ছে না, ইবাদত করতেছে। আমি কি বলছি তারা এত নফল ইবাদত করার কথা? সে যদি আমার এই বিড়াল ছানাটাকে, এই সৃষ্টিটাকে দয়া করতো, সে কোটি সাজদার সাথে দামি সওয়াব। সুবহানাল্লাহ। মানে বিড়ালের বাচ্চাটা তার অবহেলার কারণে মারা যাওয়াটা এটা প্রমাণ করে তার দিলে সৃষ্টির প্রতি কোনো দয়া, মানে ইবাদত করতে করতে তাইনের ভিতরে একটা ফহরায় পড়ছে, কেউ রই ভাত্তা দেয় না। আসেনি আমরা সমাজ, নামাজি বেনামাজিরে হিংসা করা যাবে, রোজদার বেরোজদারকে হিংসা করা যাবে। তারপরে ইবাদত করেন না ব্যক্তি, ইবাদত করে না, ওই সমস্ত বান্দাদেরকে হিংসা করা যাবে না, ছোট চোখে দেখা যাবে না। ছোট চোখে দেখলেন তো আপনার আমল নষ্ট করলেন। ওই মহিলাটারে ফেরেশতারা হাঁকাইতে হাঁকাইতে দুজকের ভিতরে নিয়ে ঢুকাই দিছে, নামাজের কমতি আছে। আর এক বান্দি খারাপ মহিলা, যেটাকে বলে বেশ্যা, পতিতা, খারাপ মহিলা, খারাপ অভ্যাস যার, দেহ বিক্রি করে খায়, ওই মহিলা খারাপ মহল্লা থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছে, রাস্তার মাঝখানে দেখে একটা কুত্তা সেটিতেছে, একটা কুত্তা। এই কুত্তারেও আপনারা হেয় চোখে দেখেন, কুত্তারে দেখলে আমরা উষ্টা মারি, লাত্তি মারি। কিছু নাফরমান আছে, কিছু আমার এমন কিছু সময় এমন রাগ উঠে, বিশ্বাস করেন, মানে ভিতর থেকে গালি আয়, কিন্তু দিতারি না। কুত্তা গেছে তোর দুয়ারের সামনে, তুই যদি খাওয়ার না দিত বিদায় হইলে দে, গরম পানি ঢেলে মাথাটারে ফসাইলা, আছে না নাই? শরীরটা পচাইলা গরম পানি দিয়া। এরপরে এই দিন দেখলাম এক নাফরমান একটা বিলাইরে খাঁচার ভিতরে বন্দি করে জ্বলন্ত আগুনে ফেলাই দিছে। বিড়ালটা 4টা মিনিট পর্যন্ত চিল্লাইছে। বিশ্বাস করেন কলজায় গিয়া লাগছে প্রত্যেকটা চিৎকার। খাঁচার ভিতরে দেখছেন না, এটা খাঁচার ভিতরে প্রত্যেকটা চিৎকার গিয়ে কলজায় লাগছে আমার। এই বাচ্চাটা জীবিত, বিড়ালটা আপনার খাঁচার ভিতরে সাইটটাতে চোখের সামনে একটা ভাজির মতো হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে। আমি কোনটা বলতেছি?
মানুষের এটাও সঠিক কথা হয়ে গেছে না। কুত্তার বাচ্চা মারলে জেল, কিন্তু মানুষরে মারলে জেল না। এটার নাম সোনার বাংলাদেশ। এটা সোনা না, এটা রূপার বাংলাদেশ। দাম কম, কিন্তু আমার দেশের কোনো ক্ষতি হোক দেশের নাগরিক হিসাবে আমরা কেউ চাই না। কথা ঠিক কিনা? দেশের 1 ইঞ্চি মাটি অন্য কাউকে আমরা দিতে রাজি নয়। কথা ঠিক কিনা? ভারত যদি চাই, চীন যদি চাই, মিয়ানমারে যদি চাই বাংলাদেশ দখল করতে, দেশের জন্য জীবন দিয়ে দেব, তবু দেশ বিক্রি করা যাবে। আমি জীবন দিলে লাভ হইব কি? নেতায় যদি দেশ বেচে লাভ। কিন্তু মনে রাখবেন, দেশের জন্য যদি কোনো সময় ডাক আসে যে দেশ রক্ষার জন্য যুদ্ধ করতে হবে, আপনি দেশ রক্ষার জন্য যুদ্ধ করতে গিয়ে যদি মারা যান, আপনি শহীদ, কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহ যেন আমরা দেশপ্রেমিক বানা, বলি আমিন। ওই কথাটা 1 মিনিটে শেষ। লম্বা শীতের দিন তো আপনার ওই মহিলাটা, খারাপ মহিলা, কুত্তার বাচ্চাটা দিয়ে ছটফট ছটফট করতেছে। মহিলার মধ্যে মনের মধ্যে দয়া হইল যে মনে পিপাসায় রে, গরমের দিন তো কলজারা বেরিয়ে যেতেছে। মহিলা কি করছে, পায়ের মোজা অথবা গলার যে ওড়না, এটা কূপের মধ্যে এমনি সুবা দিয়া পানিটা তুললেন না, এরকম সিপ্পা সিপ্পা কুকুরের মুখে দিতেছে। সুবহানাল্লাহ। পানি তুল্লা এইভাবে কুকুরটার মুখে দিতেছে। কিছুক্ষণ পরে কুকুরটা যখন তৃষ্ণা মিটলো, সে একটু সোজা হয়ে বসলো। বৈশা ওই 2-1টা ঘেউ ঘেউ করে দৌড় দিয়ে চলে গেল। ওই মহিলাকে, যাক, আমার কারণে আল্লাহর একটা সৃষ্টির প্রাণ ফিরা পেয়েছে। বাইত গিয়া ওই মহিলা স্ট্রোক করে নিয়েছে, মহিলা মারা গেছে। আল্লাহ রহমতের ফেরেশতারা কই, যা আমার বান্দিটারে মারহাবা মারহাবা জানাইয়া আমার তৈরি জান্নাতে নিয়ে আয়। ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ, যে মহিলা নিজের দেহটাকে মানুষের কাছে বিক্রি করে দিছে, যার জন্য সমাজের হাজার হাজার যুবক তাদের চরিত্র হারাইছে, ওই মহিলাটাকে তুমি জান্নাতে দেওয়ার কথা বলছো কেন? আল্লাহ কয়, দেহ ব্যবসা এমনিতেই করে নাই, অভাবের তাড়নায় তার স্বভাব নষ্ট হইছে। সে যত অন্যায় করুক না কেন, যত অপরাধী করুক না কেন, আমার একটা সৃষ্টি কুকুরের প্রতি যার দিলে এইটুকু মায়া থাকতে পারে, ওই বান্দি যত বড় পাপী হোক না কেন, আমার সৃষ্টির প্রতি সে যতটুকু দয়া দেখাইছে, ওইটুকু দয়া আমি আল্লাহ তার প্রতি দেখাইয়া জিন্দেগির গুনাহ মাফ কইরা বেহেশতি বানায়া দিবা। মানে যুদ্ধর দয়া আমার কুত্তাটার প্রতি দেখাইছে, এর চেয়ে কিঞ্চিত পরিমাণ দয়া শুধু এর উপরে আমি আল্লাহ দিছি, মাফ, বেহেশতি। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখানোর দরকার আছে না নাই? মানে কঠিন ব্যবহার করবেন না বাবা, কঠিনতার মধ্যে আল্লাহ নাই। মানে শক্ত জিনিস দেখবেন বাড়ি দিলে ভেঙে যাবে, শক্ত জিনিস। এখানে এমন কোন পাওয়ারফুল লোক আসেননি, একটা বাতরে ইলদা দাবাং তাই বেড়া হইলে কই না, একটা ভাত এটারে ডিল মেরে আপনি ভাঙবেন, 2 ভাগ করবেন, আসেননি কেউ? পারতেন না তো। কারণ ভাত নরম, নরম হওয়াতে আঘাতটা জোরে করলেও সে নিজেকে সয়ে নেয়। কি নেয়? সয়ে নেয়। আঘাত যখন জোরে তার উপরে আসে, তখন সে নিজেকে ছেড়ে দেয়, প্রসারিত করে দেয়, তখন আর ভাঙে না। সে কিছুক্ষণের জন্য মেলে যায়, আবার অটোমেটিক আবার আগের জায়গায় চলে আসে। রাবারকে যতই ঢিল মারেন, এটা কিন্তু ভাঙবে না, লম্বা হবে। কিন্তু শক্ত যে কোন একটা জিনিস, ডিমের আবরণটা শক্ত না, এটার হাতে ছেড়ে দিলে শেষ। এই জন্য শক্ত জিনিসের কোনো নিশ্চয়তা নাই। শক্ত জিনিস, কঠোরতা, শক্ত ব্যবহার, খারাপ ভাষা, এগুলো আল্লাহ পছন্দ করে না। নমনীয়তা, নম্রতা, রফিক ব্যবহার, শরীফ ব্যবহার, শরীফ মানে ভদ্র, শরীফ ব্যবহার, এইরকম ব্যবহারকে আল্লাহ সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।